তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আজকে কি হতে চলেছে। হ্যাঁ, আজকে আমি পিসি সেটআপ দিতে যাচ্ছি। আপনাদের প্রিয় গেমিং হাসিব ভাই আজকে পিসি সেটআপ দিবে। তো আমি কিন্তু গাইস ওভার কল করেছিলাম আর চলে আসছে গাড়ি। তো এখন সরাসরি গাড়িতে উঠে যাব। দেন হচ্ছে আমি থাকি মিরপুর 2 আমতলা বাজারে। তো এখান থেকে আমরা যাব এখন মাল্টিপ্ল্যানে। তো আপনারা অনেকেই জানেন যে ঢাকার মধ্যে কিন্তু মাল্টিপ্ল্যান, তারপর হচ্ছে আইডিবি এগুলো বেস্ট হয়। তো আমি ওখানে যাচ্ছি। দ্যাটস ওইখানে আমার এক বড় ভাই আছে। যেহেতু আমি পিসি সম্পর্কে কতটা ভালো বুঝি না, তার জন্য কিন্তু অবশ্যই অভিজ্ঞ লোকদের নিয়ে যেতে হবে। আর ওখানে আমাদের রয়েছে রাসেল ভাই, যে পিসি সম্পর্কে মোটামুটি ভালোই জানে বুঝে। আর আমার সাথে রয়েছে আমার ফ্রেন্ড রাফিন, তো ওকে নিয়েও যাচ্ছি। আমরা কিন্তু কারে আছি 2 জন, আর ওইখানে একজন অপেক্ষা করছে, মোট 3 জন আর কি। আর আমি আরও চাইলে অনেককে বলতে পারতাম, বাট বলিনি, কারণ আমি এখনও ফেস রিভিল করিনি, তার জন্যই কিন্তু। তো যাই হোক, রাসেল ভাইয়ের সাথে বেশ কয়েকবার আমার আগেও মিট হয়েছে, সে আমার বাসায় যাতায়াত করে। তো এখন কিন্তু আমরা সরাসরি ওখানে চলে যাব। আর গাইস, রাস্তাটা এতটাই ফ্রি ছিল, মানে এতটাও জ্যাম ছিল না। আমরা বের হচ্ছিলাম শুক্রবার, মানে ফ্রাইডেতে দুপুর টাইম, এতটাও জ্যাম ছিল না। আমরা বিজয় সরণিও কিন্তু পার হয়ে আসলাম। ফার্ম গেট, খামারবাড়ি হয়ে সংসদ দিয়ে কিন্তু আমরা সরাসরি চলে আসি এখন ধানমন্ডিতে। তো গ্যাস, আমি কিন্তু আগে ধানমন্ডিতে থাকতাম, আর এখন আমার মিরপুরে শিফট হওয়ার কারণ হচ্ছে ওইখানে মেট্রো রেল আমার যাতায়াত করাটা অনেকটা ইজি হয়ে যায়। তো তার জন্য কিন্তু এখন আমি মিরপুরেই থাকি। তো গ্যাস, এখন কিন্তু আর আমাদের বেশি দূর নেই, আমরা কিন্তু প্রায় চলেই আসছি। তো গ্যাস, ফাইনালি কিন্তু আমরা চলে আসি মাল্টিপ্ল্যানের সামনে। দেন হচ্ছে আমরা গাড়ি থেকে নেমে যাই, অ্যান্ড হচ্ছে মাল্টিপ্ল্যান, এটাই কিন্তু মাল্টিপ্ল্যান। তারপর আমরা ভিতরে ঢুকি, আর আমাদের এসে দেখি রাসেল ভাই চলে আসছে। তো দেন রাসেল ভাই, এই হচ্ছে রাসেল ভাই। তো একে নিয়ে এখন আমরা যাব হচ্ছে স্টারটেকে। তো আপনারা অনেকেই জানেন যে পিসি বিল্ড করার জন্য কিন্তু স্টারটেক অনেকটাই বেস্ট। এখানে প্রাইসটা একটু বেশি হলেও কিন্তু একদম অথেন্টিক্যাল, একদম অরিজিনাল যে জিনিসটা এটা দিবে। তো আমরা কিন্তু লেভেল 5-এ যেতে হবে। মানে স্টারটেকটা মানে প্রতি লেভেলেই আছে, বাট আমরা হচ্ছে লেভেল 5-এ যাবো। এখানে আমার এক ভাইয়ের সাথে পরিচয় আছে, রাব্বি ভাই। শপে চলে আসি, অ্যান্ড হচ্ছে রাব্বি ভাইয়ের সাথে সব ডিসকাস করি, অ্যান্ড হচ্ছে আমরা ফাইনালি পিসিটাও বিল্ড করে ফেলি। তারপর হচ্ছে এটা সেট আপ দেওয়ার জন্য আমাদের চলে যেতে হবে 11 তলায়। তো সব কিছু নিয়ে এখন আমরা যাচ্ছি 11 তলায়। ওখানে আমার পিসি সব কিছু সেট আপ করা হবে। তো গ্যাস, এখানে কিন্তু পিসি সেট আপ করা হয়। তো গ্যাস দেখেন, আমার পিসি যে সেট আপ করতেছে তারা। তো গ্যাস, তারপরে কিন্তু আমাদের সেট আপটা কমপ্লিট হয়ে যায়। আর আমার সিপিইউটা দেখতে জাস্ট এই যে এমনই ছিল। গ্যাস, আমি আপনাদের সব কিছুই দেখাবো, আমার বাসায় নিয়ে সেট আপ করে সবই দেখাবো। তো জাস্ট এখানে দেখেন, এখানে 4টা ফ্যান আছে। তো মোটামুটি আর ওই যে গ্যাস দেখেন ওইগুলো কি দেখা যায়। তো যাই হোক গ্যাস, বাসায় নিয়ে গ্যাস, আমি পিসি সম্পর্কে অতটাও ভালো বুঝি না। তো এটাও মোটামুটি গ্যাস কত টাকা লেগেছিল সব কিছু আমি আপনাদের বিস্তারিত জানাবো। দেন হচ্ছে এগুলো আমাদের প্যাকিং করে দেওয়া হয়। তো এখন তো আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আর কত টাকা লেগেছে এগুলো সব কিছু দেখাবো। তো জাস্ট আগে আমার মানে বাসায় গিয়ে সেট আপটা আপনাদের দেখাবো, দেন হচ্ছে বলবো যে কত টাকা লেগেছে। ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর গ্যাস, এখানে সিরিয়াল নাম্বার মিলানো হচ্ছিল, সব ঠিকঠাক দিয়েছে কিনা, সব ঠিকঠাক করে কিন্তু গ্যাস আমরা বের হয়ে যাচ্ছি। আর গ্যাস, তো এখন কিন্তু রাত প্রায় 8টা-9টার মতো বাজে, আর 8টা-9টার দিকেও কিন্তু অফ হয়ে যায়। তার জন্যই কিন্তু মানে 8:30 বাজে আর কি, তার জন্য কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি। আর মানুষও কিন্তু গ্যাস তেমন নেই। আর আমি ওভার কল করেছিলাম, ওভারও কিন্তু চলে আসছে, আমাদের জন্য ওয়েট করতেছিল। আর লিফট অফ ছিল, ওই পিছনের লিফট দিয়ে কিন্তু আমাদের বের হতে হয়েছে। তো আমাদের কিন্তু গ্যাস ওভারও চলে আসছে, ওই সামনে গাড়িটা, হ্যাঁ ওই গাড়িটাই মেবি। তো ওইটা কিন্তু আমাদের এখন সরাসরি নিয়ে যাবে মিরপুর 2 আমতলা বাজারে। তো দেন দেখা যাক তারপরে কি হয়। তো আমরা কিন্তু এখন সরাসরি গাড়িতে উঠে যাব। আর গ্যাস, আমি পিছনেই বসবো, কারণ হচ্ছে অনেক কিছু আছে, এগুলা নিয়ে কিন্তু গ্যাস আমি সামনে বসতেও পারবো না। তো রাসেল ভাইকে বললাম যে রাসেল ভাই আপনি সামনে বসেন, আমি আর আমার ফ্রেন্ড দুজনে এগুলা ধরে কিন্তু পিছনে বসে থাকবো। আর যেহেতু অনেক কিছুই আছে, এখানে সিপিইউ আছে, তাই হচ্ছে অনেক মানে মনিটর আছে, এগুলা যদি হাতে রাখি তাহলে সমস্যা। রাসেল ভাইয়ের হাসিটা কিন্তু হচ্ছিল, সে সামনে বসে আছে, আর আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আর এখন সরাসরি বাসায় যাবো, দেন হচ্ছে এগুলা সেট আপ করবো। তারপর আপনাদের সুন্দরভাবে দেখাবো যে আমার রুমে পিসি সেট আপটা কেমন হয়েছে। তো গ্যাস, ফাইনালি চলে আসি বাসায়, আর আমি কিন্তু পিসিটা সেট আপ দিয়ে ফেলেছি, মানে সব কিছু। আর এটা হচ্ছে আমার টেবিল, আর টেবিলটা অনেকটাই ছোট, তার জন্য সিপিইউটা নিচে রাখতে হয়েছে, ক্যাচিংটা। আর উপরে এইচপি মনিটর, আর তার সাথে রয়েছে কিবোর্ড আর হচ্ছে মাউস, এগুলো জাস্ট উপরে। টেবিলটা যেহেতু ছোট, আর আমার গ্যাস রুমটাও বেশ ছোটই, তার জন্যই কিন্তু তেমন বড় টেবিল নিতে পারিনি। দেখেন গ্যাস, আমার রুমে কিন্তু একদমই স্পেস নেই। আর এদিকে হচ্ছে ব্যালকনি, তো ব্যালকনির বাইরের ওয়েদারটা অনেক জোস, মানে রাত ছিল, অনেকটাই ভালো ছিল। আর গ্যাস, বিশেষত হচ্ছে এখানে আমার রুমটা ছোট যেহেতু, এই যে গ্যাস দেখেন একদমই রুমটা ছোট। তো তার জন্য কিন্তু গ্যাস আমার মানে বেশি স্পেস নেই এই পাশে। আর এই পাশে আরেকটা হচ্ছে আলমারি কিনবো, তার জন্য তেমন মানে বড়ই কিছু করতে পারিনি। আর গ্যাস, রুমে কাপড় চোপড় রাখি না, বাইরের আরেকটা রুম আছে, তো ওইটাতে রাখা হয়। আর গ্যাস, ওই যে লাভটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের হুবভাবে গেমিং রিয়া গিফট করেছিল। আর সাথে রয়েছে প্লে বাটন। আর গ্যাস, আমার রুমটা ইনশাল্লাহ যখন বড় হবে তখন একটু ভালো করে সেট আপ করবো, আর যখন ফেস রিভিল করবো তখন আরও ভালো হবে। আর এদিকেও গ্যাস অতটাও বেশি ভালো হয়নি। আর টেবিল চেয়ার গ্যাস এইগুলো কিন্তু একদমই গেমিং চ্যানেল
না, জাস্ট হচ্ছে বসে টাইম পাস করার জন্য। আর এইদিকে একদমই ছোট, মানে জাস্ট খাটের জন্যই কিন্তু আমার অনেকটা স্পেস নষ্ট হয়ে গিয়েছে। আর গ্যাস ইনশাল্লাহ বড় করে পরবর্তীতে ভালো যখন রুম নিব তখন হচ্ছে সেট আপটা আরও সুন্দর করে দেওয়ার চেষ্টা করব। আর গ্যাস চেয়ার টেবিল এইগুলোর কথা একদমই বলিয়ে নিই না, কারণ হচ্ছে এইগুলা গ্যাস আমি একদমই করেছি, মানে এই চেয়ারটা কিনেছিলাম আমি ব্যালকনিতে বসে থাকার জন্য। তো তারপরে যে পিসি সেট আপ দেবে এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। তারপর টেবিল যেদিন মানে আমি পিসি বিল করতে যাই তার আগের দিন নিয়েছিলাম। তো দেন হচ্ছে এগুলো সব কিছু এসে সেট আপ করেছি। আর চেয়ারটা গ্যাস একদমই মানে জাস্ট হচ্ছে বসে থাকার জন্য নিয়েছিলাম, গেমিং চেয়ার নেইনি। আর কিবোর্ড আর মাউস এগুলো মোটামুটি আর কি রেঞ্জের ভিতরে। তো আমার টোটাল পিসি বিল করতে কত টাকা লেগেছে এটাই তো আপনারা শুনতে যাচ্ছেন। গেছে হেডফোনটা কিন্তু একদম অস্থির ক্লাউড 2 HyperX-এর ক্লাউড 2 এর হেডফোন। আপনারা যারা চিনেন তারা তো অবশ্যই বুঝে গেছেন যে এটার প্রাইস কত হতে পারে। একটা হেডফোনের প্রাইসই কিন্তু 9,000 সামথিং। তো গ্যাস যাই হোক, আমার পিসি বিল করতে কত টাকা লেগেছে এখন আমি আপনাদের বলি। আমার পিসি বিল করতে অলমোস্ট 2 লক্ষ টাকার মতো লেগেছে, মানে 2 লক্ষ পার হয়নি, মানে নিচে আছে, 80-র উপরে লেগেছে আর কি। ইনশাল্লাহ পরবর্তী তার আপডেট করা যাবে। মোটামুটি সেট আপ দিলাম, আগে গেম খেলা শিখতে হবে, তারপরে তো সেট আপ করবো। আগে তো আমি গ্যাস গেম খেলাটাই পারি না। তো গ্যাস যেহেতু বলেছিলাম যে আমি স্ট্রিম করব, তো ইনশাল্লাহ স্ট্রিমও শুরু হবে। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আর কোথায় কীভাবে স্ট্রিম হবে আমার মেইন চ্যানেলে জানিয়ে দেওয়া হবে, আপনারা সকলেই চলে আসবেন, ইনশাল্লাহ স্ট্রিমে দেখা হবে। আমি কিন্তু পিসিতেই গেম খেলা শিখতেছি আর পিসিতেই গেম খেলবো, অ্যান্ড হচ্ছে আপনাদের সাথেই খেলবো, একসাথে গ্রুপে টিম কোড দিয়ে সবাই একসাথে মজা করে খেলবো। তো ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্ত। নতুন একটা ভিডিওর জন্য অপেক্ষা করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।